অ্যাজ এ বার্সেলোনা ফ্যান, যারা বার্সেলোনা ফ্যান দেখতেছেন, এইবার অন্তত চ্যাম্পিয়ন্স লিগটা আমাদের হাতে আসুক, কারণ লামিন ইয়ামাল ওয়ার্ল্ড কাপ জিতে ফেলছে। হি হ্যাভ এ ভেরি গুড চান্স টু উইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ। ওয়ার্ল্ড কাপ শেষ। এখন যারা ভিডিওটা দেখতেছো তারা শিওরলি ক্লাব ফুটবল ফলো করে থাকো। আর তোমাদের জন্য সুখবর, হ্যাঁ, ইউ আর দ্য ওয়ান যাদের জন্য এখনো ফুটবলটা বাইচে আছে, ট্রাস্ট মি ভাই। সো টুডে উই আর গোইং টু টক অ্যাবাউট বার্সেলোনাস লেটেস্ট সাইনিং। ওকে, সো অ্যাজ উই অল নো যে বার্সেলোনা থেকে রবার্ট লেভানডস্কি বিদায় নিয়ে নিছে। ভেরি স্যাড টু বি অনেস্ট। এখন আমাদের নাম্বার ওয়ান স্ট্রাইকারের নাম ফেরান তরেস গাইস। ওকে, আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে ফেরান তরেসের ট্রোল করা এখন সাজে না, বাট ফেরান তরেস ভাই। সো আশরাফুল অর্থাৎ ফেরান তরেসকে আমরা সেলের জন্য তুলে দিছি। যদি কোনো ভালো দাম পাওয়া যায় তাহলে হয়তো সেল করে দিবি হান্সি ফ্লিক, আদারওয়াইজ উই হ্যাভ আদার অপশনস। সো দ্য লেটেস্ট সাইনিং ইজ করিম আদেমি। এই প্লেয়ারটা নিয়ে কথা বলার মতো অনেক স্পেস আছে। হি ইজ সুপার কুইক, হি গট দ্য বল ক্যারিং অ্যাবিলিটি, যেটা ভেরি ইম্পর্টেন্ট, আর হান্সি ফ্লিকের প্ল্যানের সাথে 100% ম্যাচ করতেছে। বেসিক্যালি আমি যেটা বলার চেষ্টা করতেছি যে আপনি যদি একটু মনোযোগ দিয়ে হান্সি ফ্লিকের গেম প্ল্যানটা দেখেন তাহলে ইউ ক্যান সি যে বার্সেলোনা ডিরেক্ট ফুটবল খেলা শুরু করছে উইথ লঙ্গার পাস, হাইল্যান্ড ডিফেন্ডিং মেনটেন করে বল উইন করে ইনস্ট্যান্ট অ্যাটাকে যাচ্ছে, যেখানে পেসিং এর অনেক বেশি ইম্পর্টেন্স আছে। অ্যান্ড দিস ইজ ওয়্যার আদেমিরে আমাদের দরকার। হি ইজ ভেরি গুড অ্যাট কাউন্টার অ্যাটাক। আপনি চিন্তা করেন যে আপনার টিমে রাফিনার মতো একটা কুইক কাউন্টার প্লেয়ার আছে, পাশাপাশি আপনার আছে লেফট সাইডে অ্যান্টনি গর্ডন, পাশাপাশি আছে আপনার মাঝখানে আদেমি, এবং রাইট সাইডে ইউ গট লামিন ইয়ামাল। এর থেকে বেটার অ্যাটাকিং লাইন আপ আমি এখন এই মুহূর্তে চিন্তা করতে পারি না। বাট হোয়াট ইফ আলভারেজ ইজ হিয়ার? এখন আলভারেজের বার্সেলোনায় জয়েন করার যে একটা গুঞ্জন আছে, এটাকে আপনি সরাসরি উড়াই দিতে পারবেন না, কারণ রিসেন্টলি লাপোর্তা কিন্তু তার একটা ইন্টারভিউতে আশা ব্যক্ত করছে যে আলভারেজ আমাদের একটা নতুন সাইনিং হইতে পারে। এটা এখনো পর্যন্ত কোনো সঠিক তথ্য বা সিওরিটি আমরা এখন অব্দি পাই নাই। আমি জাস্ট বার্সেলোনার নেক্সট সিজনের অ্যাটাকিং লাইন আপ নিয়ে খুব বেশি এক্সাইটেড। এই অ্যাটাকিং লাইন আপ দেখে খেলা দেখতে খুব মজা হবে, টু বি অনেস্ট। অ্যাটাকিং লাইন আপের পাশাপাশি যদি আমরা ডিফেন্ডিং লাইনটা নিয়েও একটু কথা বলি, উই গট লোন প্লেয়ার জাও ক্যানসেলো। হ্যাঁ, ক্যানসেলো অবশ্যই অপোনেন্টের স্ট্রাইকারে ক্যান্সেল করে দেওয়ার অ্যাবিলিটি রাখে। আই ডোন্ট নো ন্যাশনাল টিমে গেলে এই প্লেয়ারগুলোর কি হয়, বাট হ্যাঁ, ওয়ার্ল্ড কাপে অবশ্যই ক্যান্সেলো ওয়াজ বেটার পারফর্মার, অবভিয়াসলি উই হ্যাভ নো ডাউট অ্যাবাউট দ্যাট। সো বার্সেলোনায় আইসা হান্সি ফ্লিকের আন্ডারে তার প্রিভিয়াস পারফরমেন্স গুলো একটা প্রমাণ যে হি ক্যান ডু বেটার। আমি জানি যে বার্সেলোনার অ্যাটাকিং এর ডিফেন্ডিং দুইটা লাইনেই সমস্যা, কারণ মিডফিল্ডে উই গট এভরি টাইপ অফ প্লেয়ার্স। ইউ গট গাভি, ইউ গট ফেরমিন লোপেস, ইউ গট ড্যানি ওলমো, মার্ক বেনালের মতো আপ গ্রোয়িং ট্যালেন্ট আছে। সো হোয়াট এলস ডু ইউ নিড? আমার কাছে মনে হয় বার্সেলোনার ডিফেন্ডিং লাইন আপ যদি আরেকটু শক্ত হয়ে যায়, একটু এক্সপিরিয়েন্স অ্যাড হয়, তাহলে বার্সেলোনার কাছে আবারও একটা ট্রফি আসতে পারে। এটা একটা আমার জাস্ট এক্সপেকটেশন অ্যাজ এ বার্সেলোনা ফ্যান। অ্যান্ড হান্সি ফ্লিকের উপর আমার ভরসা আছে। লাস্ট দুইটা সিজন আমি যে দেখছি, সাপোজ আপনি একটা কোচ আপনাকে কিছু একাডেমির ইউথ পোলাপান ধরাই দিয়ে বলতেছে আমাদের কাছে টাকা পয়সা নাই, এখন আপনাদের কাছে এইটাই আছে, এটা দিয়ে এখন লিগ উইন করে দেখাও। এই সামান্য রিসোর্সেস নিয়েও একটা কোচ একবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল খেলছে আর একবার কোয়ার্টার ফাইনাল, উইচ ইজ আমার কাছে মনে হয়েছে নেক্সট টু ইম্পসিবল থিং। ফাইনালি ওভারঅল আমি যেটা বলতে চাচ্ছি যে উইথ দিস পোটেনশিয়াল অ্যাটাকিং লাইন আপ অ্যান্ড এক্সপিরিয়েন্স ডিফেন্সিভ লাইন আপ এবং মিডফিল্ডে এতগুলো জেম সহ এবার যদি বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে ভালো ফাইট না দিতে পারে তাহলে এটা অবশ্যই হান্সি ফ্লিকের একটা লস। আর আমরা এক্সপেক্ট করবো অ্যাজ এ বার্সেলোনা ফ্যান, যারা বার্সেলোনা ফ্যান দেখতেছেন, এইবার অন্তত চ্যাম্পিয়ন্স লিগটা আমাদের হাতে আসুক, কারণ লামিন ইয়ামাল ওয়ার্ল্ড কাপ জিতে ফেলছে। এখন হি হ্যাভ এ ভেরি গুড চান্স টু উইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ। আর এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতলে সামনের বছর অবশ্যই ব্যালন ডিওরটা আমরা এক্সপেক্ট করতে পারি। এখন এমবাপ্পের কাছে ওয়ার্ল্ড কাপ ছিল, লামিন ইয়ামালের কাছে একটা ওয়ার্ল্ড কাপ আছে, জাস্ট ব্যালন ডিওরটার দরকার। সো এই নোটে আমি আমার ভিডিও শেষ করতে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি। আর এখন থেকে রেগুলার ভিডিওস আপনারা আমার চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবেন। ওকে, সো আমার ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব চ্যানেলের লিংক আমি বায়ো, কমেন্ট সেকশন এবং ডিসক্রিপশনে দিয়ে রাখতেছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।